আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইস্টার্ন ব্যাংকে কাস্টমার সার্ভিস অফিসার হিসেবে নতুন একটা নিয়োগ দিয়ে আসছে। এটা অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অ্যাসিস্ট্যান্ট অফিসার এই র্যাঙ্কে আসলে নিয়োগটা করা হবে। এখানে লেখা আছে ব্রাঞ্চ এবং সাব ব্রাঞ্চ। এটা সাব ব্রাঞ্চে দিবে, এটা আপনার চিন্তা থাকতে হবে। তারপরে যদি ব্রাঞ্চে দেয় তাহলে তো এটা ভালো। আচ্ছা, এই পোস্টটার কাজ কি? এটা কিভাবে আপনার আবেদন করবেন? কোয়ালিফিকেশন কি হবে? এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলছি। বেতন কেমন পাবেন? পোস্টের আপনার প্রেশার কেমন হবে? সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবো এবং পরীক্ষা আপনার কি কি আসবে, কয়টা স্টেপে হবে সেটা নিয়ে বলবো। আচ্ছা, প্রথমে আগে দেখি যে আর কারা আসলে আবেদন করতে পারবেন, কারণ পুরো ভিডিওটা দেখবেন কিন্তু কারা আবেদন করতে পারবেন এটাই জানবেন না, তাহলে তো হয় না। আগে এটা দেখেন, তারপর বাকিটা ম্যাচ করলে পুরোটা ভিডিও দেখতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে বিজনেস গ্র্যাজুয়েট যারা আছেন, অর্থাৎ কমার্স থেকে যারা পড়ে আসছেন তারা আবেদন করতে পারবেন। কমপক্ষে সিজিপিএ 3.00 হতে হবে। আচ্ছা, এখানে বলছে যে 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স এটা অপশনাল, এটা আপনার থাকলেও হবে না থাকলেও হবে, সমস্যা নেই। বাংলাদেশে যে কোনো প্রান্তে কাজ করার মতো ইচ্ছা থাকতে হবে সেটা বলছে। আর স্ট্রং কমিউনিকেশন স্কিল যেটা বলছে, এগুলো সব ব্যাংকে এগুলো লেখা থাকে। বাকি যেগুলো আছে এগুলো নর্মাল, এগুলো থাকবেই। এটা বিশেষ কোনো কিছু না এখন আপাতত আপনার জন্য। এরপরেটা আমরা দেখি যে এখানে কোন সাবজেক্টগুলো আছে। সাবজেক্টগুলো হচ্ছে আপনার ম্যানেজমেন্ট হতে পারে, মার্কেটিং হতে পারে, ফিনান্স হতে পারে, অ্যাকাউন্টিং হতে পারে, অর্থাৎ আপনার কমার্সের যে কোনো একটা সাবজেক্ট হলেই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা আপনার হয়তো বা ঢাকায় পোস্টিং হতে পারে। আর যদি আপনাদের এরিয়াতে ইস্টার্ন ব্যাংক থাকে, পোস্ট ফাঁকা থাকলে ওখানেও দিতে পারে, এটা ওনাদের কনসিডারেশন। কিন্তু প্রাইমারি আপনি ঢাকায় এটা ধরে নেবেন, ঢাকায় পোস্টিং হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখি যে জবের আসলে রেসপন্সিবিলিটিগুলো কি থাকবে। এখানে হচ্ছে আপনার সবই করতে হবে ক্যাশ এরিয়াতে। শুধু টাকা নিলে এবং দিলে কাজটা করলে হবে না, আপনাদেরকে এটিএম বুথে যত টাকা আছে লোড করতে হবে, আনলোড করতে হবে, সবই আপনার করতে হবে। 1 মাসের মধ্যে দেখা গেছে যে আপনাকে ক্যাশের ইনচার্জ বানায় দিবে, কারণ সাব ব্রাঞ্চগুলোতে এরকম আপনার বেশি লোকজন থাকে না ক্যাশ পরিচালনা করার জন্য। হয়তো আপনি একাই থাকবেন দেখা গেছে, অথবা আপনার সাথে একজন থাকতে পারে। আচ্ছা, এখানে আরও আপনাকে করতে হবে কি, টার্গেট দেওয়া থাকবে আপনাকে। সেটা হচ্ছে এফডিআর এর টার্গেট দেওয়া থাকবে, ডিপিএস এর টার্গেট দেওয়া থাকবে, লোন ডিস্ট্রিবিউট করা টার্গেট দেওয়া থাকবে, কার্ড বিক্রি করার টার্গেট দেওয়া থাকবে। অর্থাৎ আপনি ক্যাশে কাজও করবেন এবং মাঝে মাঝে আপনি বাইরে যাবেন কাস্টমার খোঁজার জন্য। আপনার অ্যাকাউন্ট দিবে, হয়তো আপনাকে অ্যাকাউন্ট করতে বলবে 100টা অ্যাকাউন্ট বা 50টা অ্যাকাউন্ট বছর শেষে। তা যেটা হোক একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে আর কি, এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা একটু দেখি যে প্রেশার একটা মারাত্মক প্রেশার আছে। ওখানে আপনি কাজ না করলে আসলে বুঝতে পারবেন না যে প্রেশারটা কতটা মারাত্মক হয়। কিন্তু চাকরি আসলে এটা মোটামুটি ভালো চাকরি অন্য প্রতিষ্ঠানের চেয়ে, ইবিএলের চাকরিটা। সেজন্য আমি বলবো যে যাদের একান্তই দরকার অবশ্যই আপনারা এটাতে জয়েন করবেন, আর যাদের অপশন আছে তাদের তো বিষয়টা আলাদা, ডিফারেন্ট। আচ্ছা, কম্পেনসেশনের কথা বলছে এখানে 36,000 টাকা আপনাকে দেওয়া হবে, প্রবেশন 6 মাস। এখন 6 মাস বলছে কিন্তু 6 মাস না। আপনারা যতদিন না পর্যন্ত টার্গেটে যেগুলো ফিল আপ করতে পারবেন এবং পরীক্ষাতে উত্তীর্ণ হতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি পার্মানেন্ট হতে পারবেন না। সেটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে। আচ্ছা, তারপরে আপনাকে 45,000 টাকা স্যালারি দেওয়া হবে যখন আপনি পার্মানেন্ট হবেন তারপরে। আচ্ছা, এখানে পরীক্ষা হবে 3টা ধাপে। আপনার ইনিশিয়াল ইন্টারভিউ হবে, তারপর ইনিশিয়াল ইন্টারভিউ টিকলে রিটার্ন হবে, রিটার্ন টিকলে আপনার আবার আরেকটা ইন্টারভিউ হবে এবং ফাইনাল ইন্টারভিউ সিলেক্ট করার পরে আপনাকে নেওয়া হবে। প্রথমে বলে রাখি এখানে যে ইন্টারভিউ যে আপনি ইনিশিয়াল দিবেন মনে করবেন না সবাইকে ডাকবে। এখানে ওনারা সিলেক্ট করবে, শর্টলিস্ট করে ওনাদেরকে ডাকা হবে। অনেকে আপনার 28 বা 30 বারও আবেদন করে, তাদেরকেও ডাকা হয় না। তা এই কারণে অনেকটা কপালই আমি বলবো। আচ্ছা, কীভাবে আবেদন করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমি ওনাদের সাইটে ঢুকে দেখাচ্ছিলাম। আচ্ছা, ইবিএল লিখে ক্যারিয়ার লিখবেন, তাহলে দেখবেন যে এরকম একটা অপশন চলে আসছে, ক্যারিয়ারে আপনি চাপ দেবেন। চাপ দিলে এখন দেখবেন যে আপনার লগ ইন করার কথা বলবে, লগ ইন আপনি করে নেবেন। আর যাদের আপনার এই ট্র্যাকিং নাম্বার পাসওয়ার্ড নাই ওনারা আপনার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। আমার যেহেতু আছে সেখানে আমি লগইনে ক্লিক করি। লগইনে ক্লিক করে তারপরে যে অ্যাপ্লাই ফর দ্য পজিশন করলে আপনি ওটা শো করবে। আমি যেহেতু অ্যাপ্লাই করছি আমার আর অ্যাপ্লাই করার দরকার নাই। দেখেন, ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর দ্য জব, এটা আমার প্রয়োজন নাই। আচ্ছা, এখন যারা আপনি একবার নতুন তার রেজিস্ট্রেশন করার জন্য
ওখানে চাপ দেওয়ার পরে এই দেখেন রেজিস্ট্রেশন অপশনে চাপ দেওয়ার পরে এখানে বিডি জবসের ইউজার নেম পাসওয়ার্ডের কথা বলবো। আপনি ইউজার নেম পাসওয়ার্ড যদি থাকে বিডি জবসের তাহলে দেবেন, ওখান থেকে অনেকটা ইনপুট নিয়ে নেবে। এখানে ইউজার নেম দেবেন, পাসওয়ার্ড দিবেন, দিয়ে ইম্পোর্টে ক্লিক করুন, বিডি জবস থেকে তথ্যটা নিয়ে আপনাকে অনেকটা ফিল আপ দেখাবে। আর যাদের নাই তাদের সমস্যা নাই, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো জেন্ডার টেন্ডার যা আছে এগুলো সব দেবেন, ইয়ার টিয়ার যা আছে বার্থ অফ ডেট অফ বার্থে সেইগুলো দিয়ে ফিল আপ করবেন এবং পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ড আপনার দিতে চান লগ ইন করার সময়, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে দেখবেন যে আপনি এখানে যে মেইলটা দেবেন ওই মেইলে একটা আপনার ভেরিফিকেশন কী বলা হয় মেইল চলে যাবে, ওটা ভেরিফাই করবেন এবং ওখানে আপনার ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে। এই যে এই ট্র্যাকিং নাম্বার আমাকে যেরকম দিয়ে রাখছে আপনাদের দেওয়া হবে এবং পাসওয়ার্ড দিয়ে এই যে এখানে যে লগ ইন অপশনটা আছে এখানে গিয়ে লগ ইন করবেন। তারপরে আপনার ওই এডিট সিভি এখানে যে অপশনটা থাকবে এডিট সিভি করে ফেলবেন। সিভি করলে আপনার দেখা যাবে যে আপনি সব কিছু ফিল আপ করছেন। দেখেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে এডিট সিভি অপশন আছে, তারপরে এখানে আপনি নেক্সট করবেন, নেক্সট করলে আপনাকে অপশনগুলো দেখাবে, এডুকেশন এটা আছে এটাগুলো দেখাবে, আপনি আসলে কোনটা এডিট করতে চান সেটা আপনাকে বলবে। এই দেখেন এগুলো অনেকগুলো বিষয় আছে, একটা একটা করে চাপ দেবেন, একটা একটা করে এডিট করবেন এগুলো। আচ্ছা, এই ছিল সামগ্রিক একটা অবস্থা। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে এটা জানাতে পারেন। সবার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।